ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর অবাক করা স্বাদের রেসিপি হয়, একদিন খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। একদম সহজ একটা রেসিপি, যেটা ঝটপট হয়ে যাবে আর বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো রেসিপির জন্য এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, আর এখানে 4টে ছোটো সাইজের সিদ্ধ আলু আমি নিয়েছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম ময়দার ওপর। এবার দেখো, কড়াইতে আমি সর্ষের তেল গরম করে গোটা জিরে দিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কুচি দিচ্ছি। তোমরা নিরামিষে না বানিয়ে যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাও, এখানে পেঁয়াজ রসুন দিয়ে দেবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি যেহেতু পেঁয়াজের ব্যবহার করিনি, তাই এখানে ক্যাপসিকাম দিয়েছি। যদি পেঁয়াজ ব্যবহার করো, ক্যাপসিকাম দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে ভেজে নিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এই আলুর ওপর। ময়দা আর আলুর ওপর দেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঝাল বুঝে কাঁচা লঙ্কার একদম মিহি করে কেটে নেওয়া কুচি বা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে তোমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। আর স্বাদ মতো লবণ আর খুব সামান্য চিনি এখানে আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। এবার ভালো করে মাখতে হবে। আলুর মধ্যে যে জলীয় ভাব আছে সেটা দিয়েই যতটা সম্ভব মেখে নেব ময়দাটাকে। তারপর খুব সামান্য জল প্রয়োজন হলে দিয়ে এটাকে মাখতে হবে। মোটামুটি মিনিট 5-6 সময় ধরে একটু ভালো করে মেখে নিতে হবে। তবে আলুর পরিমাণ বা সিদ্ধ আলুর পরিমাণ যেন অতিরিক্ত না হয়ে যায়, সেটাও কিন্তু দেখতে হবে। তো দেখো, খুব ভালো করে এইভাবে মিনিট 6 সময় ধরে আমি মেখে নিয়েছি। প্রথমে আলু দিয়ে মেখে নেওয়ার পর অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর খুব ভালো করে মেখে নেওয়ার পর কোনো রেস্টে রাখার দরকার নেই, লেচি কেটে নিচ্ছি। এখানে 4টে আমার পরোটা তৈরি হবে। তো 4টে লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব চেপে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকেই করে নিলাম। এইভাবে করে নেওয়ার পর এবার একটা আমি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু অবশ্যই গুঁড়ো ময়দা দিয়ে বেলতে চেষ্টা করবে। তো গুঁড়ো ময়দা একটু বেশি লাগে বেলতে। এপিট ওপিট লাগিয়ে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে যতটা সম্ভব সমান করে বেলে নেব। আর পরোটাগুলো একটু মোটা করেও বেলতে পারো, আবার মিডিয়াম রেখেও বেলতে পারো, তবে খুব বেশি পাতলা করে বেলতে যাবে না। এইভাবে আমি দেখো যতটা সম্ভব গোল করে পরোটাগুলো বেলে নিয়েছি। তোমরা 4 কোণা বানাতে পারো, ত্রিকোণ বানাতে পারো, যার যেরকম সুবিধা। আর দেখো কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে বানালে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। তবে সম্পূর্ণ নিরামিষেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি, তোমরা অবশ্যই গরম মশলা গুঁড়ো দিয়ে বানিয়ে নেবে। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে পরোটা বেলার পর 2 পিঠ ভালো করে সেঁকতে হবে। 2 পিঠ ভালো করে সেঁকা হলে খুব সামান্য তেল, ঘি, বাটার যার যেটা বাড়িতে থাকবে সেটা দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে কালার চলে আসছে, আর সেঁকাটাও খুব ভালো করে হয়ে যাচ্ছে, আর এটা ফুলে উঠতেও শুরু করেছে। এবার 2 পিঠ অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো এবারে আমি দেখো স্প্যাচুলার সাহায্যে সব জায়গাটা তেল লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে সিদ্ধ আলু ময়দার মধ্যে দিয়ে খুব সহজে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়া আলুর পরোটা বানিয়ে নেওয়া যায়। কতটা সুন্দর দেখতে হচ্ছে দেখো। আর এই পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগে, শুধু শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম। টমেটো সস দিয়ে খেতে পারো, পছন্দ মতো তরকারি দিয়েও খেতে পারো। অবশ্যই বাড়িতে এই নতুন রেসিপিটা তৈরি করো, কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।